সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বান্দরবানে সেনা অভিযানে কেএনএফ সন্ত্রাসী নিহত। 3 বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ। ওমরাহ শেষে দেশে ফিরছেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপিকে দাওয়াত করা হবে, জানালেন ওবায়দুল কাদের। সবাইকে বলবেন কেউ যেন ভোট কেন্দ্রে না যায়, আহ্বান রিজভির। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসছেন এই মাসে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বান্দরবনে সেনা অভিযানে কেএনএফ সন্ত্রাসী নিহত। বান্দরবনে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের এক সন্ত্রাসী নিহত হয়েছেন। মঙ্গলবার রুমা উপজেলার দুর্গম দার্জিলিং পাড়ায় এ অভিযান চালানো হয়। বিশ্বস্ত সূত্রে বিষয়টি জানা গেছে। অভিযানে কেএনএফ সন্ত্রাসীদের ব্যবহার করা বাংকার, পর্যবেক্ষণ চৌকি ধ্বংস করা হয়। এছাড়া 3টি AK-22 রাইফেল, একটি শটগান, 71 রাউন্ড তাজা অ্যামুনিশন, 157 রাউন্ড শটগান অ্যামুনিশন, বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, একটি ড্রোন, 3টি জুমল্যান্ডের পতাকা ও মোবাইল ফোন এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়। গত 2রা এপ্রিল রুমার সোনালী ব্যাংকে ডাকাতি করে অর্থ লুট ও ম্যানেজারকে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। পুলিশের 10টি এবং আনসার সদস্যের 4টি অস্ত্র লুট করা হয়। পরদিন থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের 2টি শাখা থেকে 17.5 লাখ টাকা লুট করে অস্ত্রধারীরা। দুটি ঘটনায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ জড়িত বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুমা ও থানচিতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের যৌথ বাহিনী। এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফ এর 78 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 3 বাংলাদেশিকে খুঁজছে মালয়েশীয় পুলিশ। অভিবাসন আইন ভঙ্গ করায় 3 বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ। সোমবার দেশটির ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে তাদের ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 3 বাংলাদেশি হলেন শরীফুল ইসলাম, শরীফ ও মোহাম্মদ মামুনুর রশিদ। এর আগে 30 জানুয়ারি এই 3 বাংলাদেশির ছবি দিয়ে অনুরূপ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অভিবাসন বিভাগ। বিজ্ঞপ্তিতে 3 বাংলাদেশিকে ধরিয়ে দিতে মালয়েশীয় নাগরিকদের সহযোগিতা চেয়ে দেশটির পুলিশ জানায়, অভিবাসন আইন ভঙ্গ করায় আদালতে বিচারের উদ্দেশ্যে তাদের সন্ধান চায় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লেখিত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তাদেরকে জানানোর জন্য বলা হয়েছে। ওমরাহ শেষে দেশে ফিরছেন মির্জা ফখরুল। পবিত্র ওমরাহ হজ পালন শেষে সস্ত্রীক দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ফিরবেন তিনি। মঙ্গলবার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাতারা বেগম বুধবার দুপুরে ঢাকায় পৌঁছবেন। এর আগে 2রা মে মির্জা ফখরুল বাংলাদেশ বিমানে মদিনা পৌঁছেন। মদিনা পৌঁছে বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাতারা বেগম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন। শুক্রবার মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করেন বিএনপির মহাসচিব। শনিবার এশার নামাজের পর সৌদি আরবের মক্কায় ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপিকে দাওয়াত করা হবে, জানালেন ওবায়দুল কাদের। যারা দলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবে সময় মতো তাদের কোনো শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চাওয়া মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের নিবৃত্ত করতে দলের সাংগঠনিক বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা চেষ্টা চালিয়ে যাবেন। তারা সক্রিয় উদ্যোগে রয়েছেন। যারা শৃঙ্খলা ভাঙবে সময় মতো তাদের কোনো না কোনো শাস্তি পেতেই হবে। আমাদের অ্যাকশন কোনো না কোনোভাবে থাকেই। 70 জনের বেশি সংসদ সদস্যকে মনোনয়ন না দেওয়া, আগের মন্ত্রী পরিষদের 25 জনকে নতুন ক্যাবিনেটে না রাখা কি এর উদাহরণ নয়?
সবাইকে বলবেন কেউ যেন ভোট কেন্দ্রে না যায়, আহ্বান রিজভীর। উপজেলা নির্বাচনকে ডামি ও প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার ঢাকার বনানী এলাকায় ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় এ আহ্বান জানান তিনি। রিজভী বলেন, এই ভোট হচ্ছে ডামি ভোট, এই ভোট হচ্ছে প্রহসনের ভোট, এই ভোট হচ্ছে জালিয়াতির ভোট। এই ভোটে জনগণ অংশগ্রহণ করবে না। সবার প্রতি আহ্বান জানাই, সারা দেশে আপনাদের যারা আত্মীয় স্বজন ভাই বোন আছেন সবাইকে বলবেন কেউ যেন ভোট কেন্দ্রে না যায়, এই ডামি সরকারকে যেন কেউ সমর্থন না করে। বর্তমান সরকারের সমালোচনা করে রিজভী বলেন, যে নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই সেটি আবারও করতে যাচ্ছে ডামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, এর কারণ কি? কারণ একটাই, উপজেলা নির্বাচনে, সংসদ নির্বাচনে তাদের দলের লোকেরা কোটি কোটি টাকা লুটপাট করতে পারে। এক একজন উপজেলা চেয়ারম্যান ১০০ বিঘার জমি জমা করেছেন, খবরের কাগজে এসেছে। আবার অনেকে ১৮,০০০ কোটি টাকা সম্পত্তি করেছে। এই কারণে জনগণকে বাদ দিয়ে, বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে আবারও ডামি নির্বাচন তারা করতে যাচ্ছে। বিএনপির এই নেতা বলেন, তার দল বিশ্বাস করে দ্বাদশ সংসদ নির্বাচনের মতো জনগণ ৪ দফার এই নির্বাচনও প্রত্যাখ্যান করবে। এই ভোটে জনগণ অংশগ্রহণ করবে না, আপনারাও কেউ অংশ নেবেন না। উপজেলা নির্বাচনকে না বলুন, উপজেলা নির্বাচন বর্জন করুন। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসছেন এ মাসে। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদার ও ভবিষ্যৎ সম্পর্কের পথরেখা নিয়ে আলোচনার জন্য ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই সফরে তিনি সরকারি ও বেসরকারি নানা পর্যায়ে কয়েকটি বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেবেন। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো গতকাল সোমবার প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেছেন, ডোনাল্ড লু ১৪ মে ২ দিনের সফরে ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরের সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। ২ দিনের ঢাকা সফরের সময় ডোনাল্ড লুর নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কি? লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, হার্টে রিং পরানো ও ডায়াবেটিস, প্রধানত এই ৪টি অসুখে ভুগছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্যে লিভারের সমস্যা সবচেয়ে বেশি এবং যে কোনো সময় শারীরিকভাবে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। এ কারণে হাসপাতালে আসা যাওয়ার মধ্যে রয়েছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বর্ণনা দিচ্ছিলেন চেয়ারপারসনের কার্যালয়ের একজন দায়িত্বশীল। বিএনপি প্রধানের চিকিৎসক টিমের সমন্বয়ক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে এই দায়িত্বশীল জানান, লিভারের চিকিৎসায় মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা কিছু টিপস পুনর্স্থাপন করেছেন যা সাময়িক। লিভার ট্রান্সপ্লান্টই বেগম জিয়াকে শারীরিকভাবে সক্ষম করে তুলতে পারে। চিকিৎসকেরা বরাবরই বলছেন, লিভার ট্রান্সপ্লান্টের জন্য খালেদা জিয়াকে জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে নেওয়া প্রয়োজন। তবে বরাবরই সরকারের পক্ষ থেকে তা নাকচ করা হয়েছে। তবে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল টিমের একাধিক দায়িত্বশীল জানান, লিভারের জটিলতা যে কোনো সময় বড় ধরনের সংকট সৃষ্টি করবে। এক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় দল বা পরিবারের মধ্যে আলোচনা নেই। বিষয়টি স্পর্শকাতর বিবেচনা করে সব পক্ষই নিজেদের আলোচনা থেকে দূরে রেখেছে। আলোচনা নেই, তবে মনে আছে বলে মন্তব্য করেন বিএনপির সবচেয়ে প্রবীণ নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তিনি ব্যাখ্যা করেন, ম্যাডামকে নিয়ে এই আলোচনায় বিপদ আছে, কমপ্লিকেসি তৈরি হতে পারে, মানুষের মধ্যে ভুল বার্তা যেতে পারে। তবে ম্যাডামের শারীরিক অবস্থাকে বিবেচনায় নেওয়া উচিত। তিনি বিদেশে চিকিৎসা নেবেন নাকি দেশেই নেবেন, তার শারীরিক কন্ডিশন এখন কেমন, বিদেশে নেওয়া ঠিক হবে কিনা, এসব বিষয়ে আলোচনা করা দরকার। ম্যাডামের জন্য গঠিত মেডিকেল বোর্ড, সরকার একটি বোর্ড করতে পারে, তাদের সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার বলে উল্লেখ করেন সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার। বিএনপির কোনো পক্ষ মনে করছে, খালেদা জিয়ার শারীরিক অবনতি যেভাবে ঘটছে তাতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিএনপিতে কোনো আলোচনা নেই, এমনকি তার অনুপস্থিতিতে পরিস্থিতির ব্যবস্থাপনা নিয়েও পরিবার বা দল উভয় পক্ষ নীরব। এক্ষেত্রে দল সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাবে এমন শঙ্কা প্রকাশ করেছেন উচ্চ পর্যায়ের একাধিক দায়িত্বশীল। তারা মনে করছেন, সরকার যেভাবে চাইবে সেভাবেই এগোতে হবে। এর আগে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দাফনের জন্য একটি নির্দিষ্ট কবরস্থান পারিবারিকভাবে চাওয়া হলেও তাতে সম্মতি মেলেনি। এ প্রসঙ্গে জমির উদ্দিন সরকারের মন্তব্য, এসব ভাবছেই না।
স্থায়ী কমিটির এক সিনিয়র সদস্য অবশ্য মনে করছেন, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করছেন তাতে খালেদা জিয়াকে কেন্দ্র করে উদ্ভূত যেকোনো পরিস্থিতি তারাই নিয়ন্ত্রণ করবে বলে স্পষ্ট। বিএনপির যুগপৎ সঙ্গী গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বলেন, আমি প্রথমত চাইব খালেদা জিয়ার শারীরিক এই পরিস্থিতিতে সরকারেরই এখন উচিত উদ্যোগ নিয়ে তাকে দেশের বাইরে যেতে দেওয়া। সরকারের উদ্যোগেই করা দরকার। এখানে যদি তার জীবন সংখ্যা দেখা দেয় তাহলে পুরো দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে, সেটা সরকারের জন্য ভীষণ ভারী হবে।